ওয়েলকাম আমার চ্যানেলে গৌরীদির সান্ধ্য পাঠশালায় সবাইকে ওয়েলকাম। সমস্ত পেরেন্টস এবং গার্জিয়ানদের আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, আমার চ্যানেলটিকে ভালোবাসার জন্য আর পাশে থাকার জন্য। এখনও যে সমস্ত ছোট্ট বন্ধুরা এবং তাদের মা বাবা গার্জিয়ান বাড়ির বড়রা যারা আছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি টিপে নোটিফিকেশন পাবেন এবং আমাকে লাইক দেবেন ও শেয়ার করে জানাবেন, কমেন্টস দিয়ে জানাবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে আর কমেন্টসে জানাবেন যে আমার পড়াটা কেমন লাগছে, কোন বিষয় অসুবিধা হচ্ছে, কোন বিষয় পড়ালে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো প্রশ্ন থেকে থাকে পড়ানো সংক্রান্ত ব্যাপারে, তাহলে আমার পার্সোনাল নাম্বার 9874948168, এই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ছোট বন্ধুরা তোমরাও পারবে এবং পেরেন্টস এবং গার্জেনরা আপনারাও পারবেন। আজকে শুরু করছি ক্লাস 5-এর সাহিত্য সঞ্চয়ন বইয়ের দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশের সেরা। সবাই পেজ নাম্বার হলো পেজ নাম্বার 74। সকল দেশের সেরা লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। যখন আমরা কোনো কবিতা পড়ব, আগেও বলেছি এখনো বলছি, আগে কবিতার নাম সকল দেশের সেরা, তারপর কবির নাম দ্বিজেন্দ্রলাল রায়, পড়ে তারপর শুরু করব। যখন কবিতা মুখস্থ বলবো বা আবৃত্তি করব, দুটো ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম, আগে কবিতার নাম, তারপর কবির নাম, তারপরে পড়াশুনো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেখো, কবি দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে আমরা একটুখানি না বললেই নয়। তোমরা যদিও খুব ছোট, তোমরা ক্লাস 5-এর ছোট বন্ধু আমার, তাও দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে পড়তে গেলে একটু যদি না জানিয়ে দিই তাহলে ভালো লাগবে না। কারণ দ্বিজেন্দ্রলাল রায় এত বড় একজন স্বদেশী কবি ছিলেন। স্বদেশী যুগে যখন আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ ইংরেজদের অধীন ছিল, তখন কিন্তু স্বদেশী গান, স্বদেশী নাটক, কবিতা, অনেক কিন্তু যারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন স্বদেশী আন্দোলনের, তার পাশাপাশি অনেক কবি লেখক তাদের লেখনীর মাধ্যমে এই সমস্ত স্বদেশী আন্দোলনের সঙ্গে ছিলেন। এই স্বদেশী আন্দোলনের লেখনীর ভূমিকাও কিন্তু কিছু কম নয়। তখন কলম কিন্তু ছুরি হয়ে যায়, বন্দুক হয়ে যায়। তো সেই রকমই একজন কবি হলেন আমাদের পাঠ্য অংশের যিনি কবি দ্বিজেন্দ্রলাল রায়। মূলত উনি ছিলেন নাট্যকার। ওনার বিভিন্ন ঐতিহাসিক নাটকের জন্য নাট্যকার হিসাবে, মানে নাট্যকার বলতে নাটক লেখার জন্য উনি বিখ্যাত ছিলেন। ওনার বিখ্যাত নাটক ছিল চন্দ্রগুপ্ত, সীতা, শাহজাহান, প্রতাপ সিংহ, এই সমস্ত নাটকগুলো ওনার বিখ্যাত নাটকের মধ্যে উল্লেখযোগ্য ছিল। কিন্তু তারপরেও উনি একজন স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বহু স্বদেশী কবিতা, স্বদেশী গান ওই সময় রচনা করেছেন, যা আমাদের স্বদেশ চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করে। এই রকমই একটা কবিতার অংশ আমরা পড়ব এবং এইটা অনেক ছোট্ট বন্ধুরা যারা গান শেখো বা যারা গান শেখো না, তারাও এই গানটার সঙ্গে কিন্তু আমরা ছোটবেলা থেকেই পরিচিত। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি আমরা অনেক গেয়ে থাকি, তাই না? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, আমাদের যখন ভারতের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের দিনগুলো এই গানগুলো আমরা শুনেও থাকি, অনেক জায়গায়ও কিন্তু এর রেকর্ডিংও। তাই জন্য এই গানটা একটা বিখ্যাত গানও বটে। কিন্তু আজকে আমরা যেহেতু এটা পাঠ্য কবিতা, তাই আমরা কবিতা হিসেবেই পড়ব। আমি প্রথম স্তবকটা পড়লাম, আচ্ছা, খুব ভালো করে রিডিং পড়বে এবং তার সঙ্গে সঙ্গে বানানগুলো ভালোভাবে দেখবে, তার কারণ অনেক যুক্তাক্ষর আছে কিন্তু এতে। হ্যাঁ, ধন ধান্য পুষ্প ভরা
পরিষ্কার উচ্চারণ হবে, ধরে ধরে উচ্চারণ হবে, তাহলে ঠিকঠাক হবে, বানান ভুলের সম্ভাবনা কমবে এবং যা পড়বো তাই লিখবো। এই সূত্রটা কিন্তু মাথায় রাখবো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বসুন্ধরা মানে আমাদের এই পৃথিবী, আমাদের এই পৃথিবী মা। আমাদের এখানে কবি বলছেন আমাদের ভারত মা, সেটাই এখানে বসুন্ধরা। বসুন্ধরা কিন্তু পৃথিবী। পুষ্প ধন ধান্য পুষ্প ভরা মানে ধন ধান্য অনেক ধান, পুষ্প মানে সমস্ত ফসলে, নানা রকম ফসলে, ধনে এই পৃথিবী ভরা। মানে প্রাকৃতিক যে সমস্ত ফসল, ধান, পুষ্প, যেগুলো আমাদের ছাড়া আমরা চলতে পারি না। কারণ ধান থেকে কি হয় ছোট বন্ধুরা, আমরা জানি ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। আমাদের প্রধান বাঙালিদের খাদ্য ভাত, অন্ন। তাই আমাদের ধান্য বা ধান হচ্ছে মূল ধন সম্পত্তি। তাই এই ধানে পুষ্পে মানে ফুলে ভরা মানে ভর্তি হচ্ছে আমাদের এই পৃথিবী, আমাদের এই ভারত মাতা বসুন্ধরা। ক্লিয়ার? এরপরে তাহার মাঝে আছে দেশ এক, মানে এই পৃথিবীটাকেই বলা হচ্ছে, এই পৃথিবী গোটাটাই ধন ধান্যে পুষ্পে ভরা। তার মাঝে একটা দেশ আছে, সেই দেশটা যত পৃথিবীতে দেশ আছে সব দেশের থেকে সেরা, সকল দেশের সেরা, সব দেশের সেরা হচ্ছে পৃথিবীর মধ্যে এই দেশটা। কোন দেশটা? ও সে একটু দাঁড়াবে, কমা আছে, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। মানে এই দেশটা তৈরি হয়েছে অনেক স্বপ্ন দিয়ে। মানে এই দেশ যেন সব সময় সব দিক থেকে প্রথম হতে পারে, সবার সেরা হতে পারে। সেই জন্য এখানে অনেক মহাপুরুষ, অনেক কবি, অনেক বিখ্যাত মানুষ এই দেশে সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছেন। তারা তাদের স্বপ্ন দিয়ে এই দেশকে যেন রচনা করেছেন। এবং শুধু স্বপ্নই নয়, অনেক স্মৃতি আছে জড়িয়ে। এই বিভিন্ন মধুর স্মৃতি দিয়ে ঘেরা আমাদের এই ভারতবর্ষ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এমন দেশ, এরকম দেশ আর কোথাও তুমি খুঁজে পাবে না, কবি বলছেন। কবি খুব গর্বের সঙ্গে উল্লেখ করেছেন যে আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের দেশ, এবং আমরা ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করব। কারণ সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জন্মভূমি, আমাদের জন্ম হয়েছে যে ভূমিতে, অর্থাৎ ভারতবর্ষে। আমরা সবাই তো জন্ম নিয়েছি ভারতবর্ষে, তাই এই ভারতভূমি, ভারতে আমাদের জন্মভূমি, যে কিনা সকল দেশের রানী। কবি খুব গর্বের সাথে বলেছেন যে এই ভারতের মতো, আমাদের দেশ ভারতবর্ষের মতো এমন একটি দেশও পৃথিবীতে আর কোথাও তুমি খুঁজে পাবে না, যে দেশে এত সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যেই দেখবে যেখানে মরুভূমি আছে, আবার একদিকে শস্য শ্যামলা সুজলা সুফলা চাষাবাদের জমি আছে, তারপর সেখানেই আছে দুর্গম পর্বত, বরফে আবৃত পর্বত আছে, বনভূমি আছে, মালভূমি অঞ্চল আছে, সমস্ত কিছুই, এবং নদী নালা সমস্ত কিছুই এই ভারতবর্ষকে বেষ্টন করে রয়েছে। তাহলে ভারতবর্ষের প্রকৃতিগত বা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থান যাই বলো না কেন, সেটাও যেমন অনেকাংশে অনেক দেশের থেকে এগিয়ে, তেমন আমাদের ভারতবর্ষের প্রতিটি জায়গায় সমস্ত কিছু মিলিয়ে, সমস্ত মহাপুরুষ, সমস্ত বড় বড় মাপের যারা ব্যক্তিত্ব,
বিখ্যাত ব্যক্তি যারা সবাই আমাদের দেশে এসেছেন, জন্মেছেন, ভারত মাতার সন্তান হয়ে জন্মেছেন। তাই আমরা একজন ভারতবাসী হিসেবে সবসময় নিজেদের গর্ব অনুভব করব, সগর্বে বলবো আমরা ভারতবাসী। এই কথাটা কে বলেছিলেন? বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যে আমরা ভারতবাসী। তাই আমাদের দেশ হচ্ছে সকল দেশের সেরা। পরের স্তবকে চলো। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জেগে। আবার এই কথাটাই হচ্ছে মূল কথা কবিতার মধ্যে। প্রথম স্তবকেই শেষের দুটো লাইন, এবং দ্বিতীয় স্তবকেও শেষের দুটো লাইন, তৃতীয় স্তবকেও শেষের দুটো লাইন, চতুর্থতেও শেষের দুটো লাইন, এবং শেষ অংশ তোমাদের যেটা পাঠ্য তারও দুটো লাইন কিন্তু রয়েছে। তার মানে কবিতার মূল ভাব কিন্তু এই দুটো লাইন, যেটা কবি এই কবিতার প্রধান উপজীব্য। এবং এখানে কিন্তু কবি প্রতিষ্ঠা করেছেন এই লাইনটা, মানে এই মূল বিষয়টা, মূল ভাবটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই কবিতাটা রচনা করেছেন। সেই দুটো লাইন কি? এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। যখন তোমরা পাঠ করবে এইভাবেই পাঠ করবে। হ্যাঁ, আচ্ছা দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারা, এত সুন্দর আকাশে নক্ষত্রমণ্ডল এবং তারারা, চন্দ্র সূর্য গ্রহ তারা এত উজ্জ্বল কোথায়? হ্যাঁ, তোমরা বলবে যে হ্যাঁ দিদি, তো সব জায়গায় তো চন্দ্র ওঠে, সূর্য ওঠে, গ্রহ তারা, হ্যাঁ ঠিক কথা, ওঠে। কিন্তু দেখো, ভারতবর্ষে যে শীতকাল বলো, বসন্তকাল বলো, গরমকাল বলো, বর্ষাকাল বলো, বর্ষাকালে একটু কম মেঘে ঢাকা, যদি মেঘলা আকাশ থাকে, নচেত আবার সে প্রতিদিন যে ঝকঝকে সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিন আমরা পাই, সেই রকম দিন কিন্তু অন্য দেশে থাকে না। অনেক দেশ কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সেখানে সূর্য উঠলে সেই সমস্ত দেশে আনন্দ হয়, সেই সমস্ত দেশে ছুটি ঘোষণা হয়, সবাই সমুদ্র তীরবর্তী অঞ্চলে চলে যায় গিয়ে রোদ পোয়ায়। তাই সূর্যের যে একটা বড় অবদান জীবনে, আমাদের মানব জীবনে, শুধু মানব জীবনেই বা কেন বলছি, সমস্ত প্রাণী জগতে যে একটা বড় অবদান সূর্য, চন্দ্র, এইগুলো কিন্তু ভারতবর্ষে সব জায়গায় আমরা মোটামুটি খুব ভালোভাবে উপভোগ করতে পারি, যেটা পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এতটা নয়। কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষের মধ্যে, এই গোটা দেশটার মধ্যে এমন সুন্দরভাবে সাজানো রয়েছে, ভৌগোলিক অবস্থানই বলো বা প্রাকৃতিক সৌন্দর্যই বলো, এত সুন্দরভাবে ভারতবর্ষকে তৈরি, মানে ভারতবর্ষের অবস্থানটা এত সুন্দর, যেখানে কিন্তু আমরা চন্দ্র সূর্য গ্রহ তারা, তাদের যে উজ্জ্বল মানে উজ্জ্বল, কবিতার ভাষায় উজ্জ্বলটাকে উজ্জ্বল বলা হচ্ছে, কবিতার ছন্দের সুবিধার্থে। উজ্জ্বল এরকম ধারা কিন্তু আমরা কোথাও পাই না। কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, মানে কালো, এখন তো প্রায়শই হয়, তোমরা দেখে থাকবে ছোট বন্ধুরা, যে কালো হয়ে এলো মেঘ, কালবৈশাখী যেটা আমরা দেখি, হঠাৎ করে প্রচণ্ড গরম সারাদিন ধরে, বিকেলের দিকে কালো মেঘে ভর্তি হয়ে গেল আকাশ, আর চারদিক দিয়ে ফ্ল্যাশ হচ্ছে, বিদ্যুৎ খেলে যাচ্ছে। আর সেই বিদ্যুতের ছবি অনেক সময় দেখবে পরের দিনের নিউজ পেপারে যারা ছবি তোলেন, ক্যামেরাম্যান, খুব সুন্দর ছবি দেখা যায়। সেই এত সুন্দর তড়িৎ আর কোন দেশে খেলে? কালো মেঘের মধ্যে। তার পাখির ডাকে, তার মানে এখানে ভারত মাতার সন্তান এক, তুমি যেমন, আমি তেমন, আমরা সবাই তেমন পশু পাখি। তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি। খুব সুন্দর গ্রাম্য পল্লীর সৌন্দর্য, পাখির ডাকে জেগে। যারা শহরাঞ্চলে থাকো তারাও শুনতে পাও, মফস্বল অঞ্চলে যারা গ্রামের দিকে থাকো যে সমস্ত বন্ধুরা, তারা তো অনেক শুনতে পাও, তাই না, পাখির কলকাকলি। সে কারণ এখানে দূষণ কম, সেই জন্য পাখির ডাকে আমরা ঘুম থেকে জেগে উঠি,
আবার সুন্দর পাখির ডাকে আমরা ঘুমিয়ে পড়ি। তাই এরকম দেশ কি আর বলো তো বন্ধুরা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না? সব দিক থেকে সব দেশ হয়তো উন্নত অনেক, প্রযুক্তিবিদ্যায় বলো, বিজ্ঞানে বলো, কিন্তু আমাদের ভারতবর্ষ কোনো অংশে কোনো দিক থেকে পিছিয়ে নেই। তেমন তাই জন্য কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে কবিতার এই দুটো স্তবক আজকে আমি পড়লাম। একটু ধারাও বন্ধুরা, আমি তোমাদেরও সুবিধার্থে এবং আমারও সুবিধার্থে একটু দাগ দিয়ে রাখি। সেটা হচ্ছে সকল দেশের সেরা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। আমরা আজকে প্রথম দুটো স্তবক পড়লাম, এইখান থেকে এত অবধি প্রথম দুটো স্তবক পড়লাম। আর আজকের ডেট হচ্ছে 1 জুন, আজকে 1/6/25। হ্যাঁ, জুন মাসের প্রথম দিন আমরা এই দুটো স্তবক পড়লাম। এই দুটো স্তবক ভালো করে বারবার আমার এটা শুনবে, হ্যাঁ, আমার এই ভিডিওটা বারবার শুনবে, অর্থ বুঝবে। অর্থ না বুঝে কিন্তু এমনি তৈরি হবে না, বুঝেছো? অর্থ বুঝে তারপর পড়লে দেখবে সেই পড়াটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তৈরি করবে, তারপর এক একটা স্তবক করে, যদি এক একটা স্তবক একবারে না হয় দুটো করে লাইন নিয়ে তৈরি করবে। তৈরি করে খাতায় না দেখে লিখবে, বানান চেক করবে, ঠিক আছে? চেক করে নিজেই কারেকশন করবে খাতা, তারপর আবার তৈরি করবে দ্বিতীয় স্তবক। এইভাবে দুটো স্তবক তৈরি হবে। কারণ এখান থেকে আমি আগেই বললাম প্রশ্ন ভেতর থেকেও আসতে পারে, আবার শূন্যস্থান পূরণও আসতে পারে। এর থেকে আমি আর একবার সুন্দরভাবে আবৃত্তি করে দিচ্ছি, ভালোভাবে শুনে নাও ছোট বন্ধুরা। সকল দেশের সেরা দ্বিজেন্দ্রলাল রায়। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই দুটো স্তবক আজকের জন্য এত অবধি পড়া রইল, কারণ একসঙ্গে দিলে অসুবিধা হবে। হ্যাঁ, এই দুটো স্তবক ভালো করে তৈরি করবে ক্লাস 5, আর তার সঙ্গে বানান যাতে নির্ভুল হয় সেই জন্য আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে পড়বে। যে বানানটা মনে হচ্ছে একটু কঠিন যুক্তাক্ষর আছে সেখানে একটু পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে, সেই বানানটা আলাদা করে খাতায় লিখবে, আর পড়া তৈরি হয়ে গেলে আবার খাতায় সেটা লিখবে, ঠিক আছে? এইভাবে পড়া করো, ভালো করে দেখো। আর যে সমস্ত বন্ধুরা, ছোট বন্ধুরা, গার্জেনরা, পেরেন্টসরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন। ইউটিউবে গেলে গৌরীদির সান্ধ্য পাঠশালা আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো শেয়ার করবেন আমার চ্যানেলটি, প্রচুর লাইক দেবেন, কমেন্টস জানাবেন বন্ধুরা আমার পড়ানো কেমন লাগছে, বা আমি আরও কিভাবে পড়ালে আপনাদের সুবিধা হবে জানাতে পারেন। আমার ফোন নাম্বার 9874948168। এই নাম্বারে আমাকে পার্সোনালি ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তাহলে ছোট্ট বন্ধুরা আজকে ছোট্ট ছোট্ট পড়াশোনা করো, গরমের ছুটি সবার, একটু একটু করে পড়াশোনা করো, আর অনেক আনন্দ করো। সুস্থ থাকো সবাই, ভালো থেকো, বাবা মার কথা শুনে চলো। তাহলে আজকের জন্য টাটা।